Hello friends, hope you are doing well wherever you are right now. মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার, চার্চ থেকে শুরু করে হাজারো পীঠস্থান আছে। আপনি এগুলো চান না শিক্ষা প্রতিষ্ঠান চান? এই কথাটি, এই প্রশ্নটি আমি বহুদিন ধরে শুনে আসছি, বিভিন্ন স্তরে, বিভিন্ন মহলে। আপনারাও হয়তো শুনে থাকবেন। প্রশ্ন হচ্ছে, যারা শিক্ষা প্রতিষ্ঠান চাইছেন, প্রথমে তাদেরকে আমি কয়েকটি প্রশ্ন করব এবং আমি কিছু রিফ্লেকশন বা ডেলিভারেশন সেখানে দেব। তারপরে দ্বিতীয় পয়েন্টে আসব, যারা বিভিন্ন ধর্মীয় পীঠস্থানের সাথে যুক্ত আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে যারা শিক্ষা প্রতিষ্ঠান চাইছেন বিভিন্ন ধর্মীয় পীঠস্থানের পরিবর্তে, আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি বোঝাতে চাইছেন? অর্থাৎ বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোর বিভিন্ন নাম হয়। তো এগুলোর কি আধুনিক যুগে, এই সময়ে দাঁড়িয়ে দেখুন তো তাকিয়ে, কোথায় নেই? অর্থাৎ কোচিং সেন্টার, হাজারো কোটি কোটি ভ্যারাইটি, লাখো রং বেরঙের বিদ্যালয়, স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, বিভিন্ন মিডিয়াম, প্রাইভেট, গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড থেকে শুরু করে হাজারো টিউশন সেন্টার, প্রাইভেট টিউটার, হাজারো লক্ষ লক্ষ টিচার্স থেকে শুরু করে আজ তো রমরমা বিজনেস হচ্ছে। চারিদিকে দেখুন, 6 লাখ, অগণিত, আপনি গুনতে পারবেন না যে কতগুলো কোচিং সেন্টার এবং নতুন নতুন বিদ্যালয় সেট আপ হচ্ছে। তো আপনি কেন শিক্ষা প্রতিষ্ঠান চেয়েছেন? যে মন্দির, মসজিদ, গির্জা, চার্চ, গুরুদুয়ার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পীঠস্থানের পরিবর্তে। কারণ আপনার চিন্তন হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ শিক্ষিত হয় এবং তারা বিশাল কিছু হয় এবং সেখানে হয়তো প্রকৃত জ্ঞান পাওয়া যায়। তাই কি না আপনি সম্পূর্ণ ভ্রমে আছেন? আচ্ছা দেখুন তো, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো কোটি কোটি ছাত্র পাস আউট হচ্ছেন বিভিন্ন স্টেজ থেকে। তারা বিভিন্ন সেক্টরে পরবর্তীকালে ছাত্র জীবনের পর তারা অংশগ্রহণ করছেন। কেউ যাচ্ছেন বিউরোক্রেসি, কেউ যাচ্ছেন পলিটিক্সে, কেউ যাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন, কেউ জার্নালিজম, কেউ লিটারেচার, কেউ এনজিও থেকে, বিজনেস থেকে শুরু করে হাজারো, তারা সামাজিক স্তরে তারা কিন্তু অংশগ্রহণ করছেন। দেশ নির্মাণ, পরিবার নির্মাণ, ব্যক্তি নির্মাণ, বিশ্ব নির্মাণের উদ্দেশ্যে নাকি, এটা আমরা শুনতে পাই, দেখি বিভিন্ন বুকসে, পেপারে। যদি তাই হয়, আপনি তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, তো আপনি এত স্বার্থপর কেন? অর্থাৎ মানুষ তো শিক্ষা প্রতিষ্ঠানেই আধুনিক শিক্ষা নিয়ে এসছে নাকি শুনছি। তো আপনি এত সেলফিশ কেন, স্বার্থপর কেন, আপনার এত হিংসুটে কেন, আপনি এত লোভী কেন, আপনি এত ভীত কেন, ভয় পান কেন, এত আপনি অ্যাংজাইটিতে ভোগেন কেন, আপনি এত, আপনার শরীরে এত রোগ, সাইকোলজিক্যাল ট্রমা, ডিসঅর্ডার থেকে শুরু করে আপনার আদব কায়দা, ব্যবহার, আপনার পরিবারের সাথে, গুরুজনদের সাথে, সমাজের সাথে। আপনি একজন রাজনৈতিক নেতৃত্ব হতে পারেন, পরিবারের মেম্বার হতে পারেন, প্রতিবেশী হতে পারেন, আপনি শিক্ষক হতে পারেন, আপনি যাই হন না কেন, আপনি তো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়েছেন এবং আপনি মনে করেন যে নিজেকে এডুকেটেড, অর্থাৎ আপনি শিক্ষিত। তো আপনি শিক্ষিত, তো আপনার ম্যানার্স কোথায়? আপনার একজন রাজনৈতিক প্রতিনিধি হিসাবে আপনি তো কথাই বলতে জানেন না। আপনি বিউরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এত বড় বড় স্ক্যাম কেন হচ্ছে? অর্থাৎ আপনি মন্ত্রী লেভেলে আছেন, বিশাল বড় বড় লিডারশিপে আছেন, আপনার এখানে এত করাপশন কেন? বটম টু টপ পর্যন্ত করাপশনে ডুবে অস্থিরতা দেখুন তো। যারা শিক্ষিত বলছেন যে যারা নাকি বিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ পাস করেছেন, আধুনিক শিক্ষা অর্জন করেছেন, প্রাইভেট ইংলিশ মিডিয়াম বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, আপনি নাকি প্রচুর বই টই পড়েছেন,
তো আপনার জীবন দশা, আপনার পরিবার ভেঙে চুরে তছনছ হয়ে ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। ডিভোর্সেস থেকে শুরু করে দ্বন্দ্ব কলহ থেকে শুরু করে আপনি তো বরবাদ করে দিয়েছেন সমাজকে, অসুস্থ অস্থির করে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে, এবং তাও ফের নিয়েছেন ইংলিশ মিডিয়াম থেকে, আবার নিয়েছেন ওয়েস্টার্ন এডুকেশন পাশ্চাত্য শিক্ষা, আবার কেউ নিয়েছেন প্রথাগত শিক্ষা। প্রশ্ন হলো আপনি কিভাবে শিক্ষিত বলুন? অর্থাৎ আপনি যে এডুকেটেড বলছেন নিজেকে, যে আমি স্কুলে পড়েছি, আমি বিদ্যালয়ে পড়েছি, আমি ইংলিশ অনার্স, আমি ফিজিক্স অনার্স, আমি ম্যাথামেটিক্সে অনার্স, বা আমি আইআইটি বা আইটিআই, এমবিএ, আইআইএম, আমি হাজারো জিনিস করেছি। তো আপনি কি আমি যে অভিযোগগুলো করলাম, অ্যালিগেশনস, সেগুলো থেকে কি মুক্ত? আপনি মোটেই নন। যদি হতেন তাহলে তো সমাজ পারফেক্ট হতো। তা আপনার ভিতরে আপনি এত শিক্ষিত হয়েও অন্য ধর্মকে ঘৃণা করেন কেন? আপনি তো বলেছেন যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং বড় মাপের বিদ্যালয়ে পড়েছেন এবং ইংলিশ মিডিয়াম নিয়েছেন, বা আপনি প্রচুর বইপত্র পড়েছেন, প্রচুর জানেন। তা আপনি অন্য ধর্মের লোকেদেরকে ঘৃণা করেন কেন? তাদের নাম শুনলে আপনার মাথায় অস্থিরতা সৃষ্টি হয় কেন? আপনার মনোভাব, মাইন্ড কমিউনাল কেন? বা আপনি জেন্ডার বিদ্বেষী কেন? মহিলাদের সাথে আপনি পরিবার হোক বা অন্য কোনো সেক্টর হোক, আপনার নিম্ন দৃষ্টিভঙ্গি কেন? এবং আপনার উদাসীনতা এত কেন অপরের দুঃখের প্রতি, কষ্টের প্রতি? আপনার পরিবার, আত্মীয় স্বজন, পরিজন, সমাজে অসংখ্য অগণিত ব্যক্তিরা ভুগছেন, অভাব, অনটন, দারিদ্র্যে অনেক লোক আছেন। তাদের প্রতি আপনার কোনো সিম্প্যাথি বা আপনার কোনো অবদান নেই কেন? আপনি তো শিক্ষিত, আপনি তো ইংলিশ মিডিয়াম থেকে পড়েছেন, আপনি তো প্রচুর পড়েছেন, এবং আপনি বলেছেন যে হ্যাঁ শিশুদের শিক্ষিত করো, আধুনিক শিক্ষায় শিক্ষিত করো, প্রাইভেট স্কুলে দাও, ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াও। কিছু ধর্মীয় প্রতিষ্ঠানও আছে যেখানে শিক্ষা হয় বিভিন্ন নাম দিয়ে, সেখানে পড়লে নাকি বলে নাকি চরিত্র ভালো হয়, মন ভালো হয়, জ্ঞানের পরিমাণ বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক স্তর তৈরি হয়। তো কিছুই তো হয়নি এগুলো। আপনি এগুলো থেকে কি মুক্ত হতে পেরেছেন? তাহলে কিসের শিক্ষিত? অর্থাৎ একজন পড়াশোনা যে বিদ্যালয়ে করেনি আর আপনি হাইফাই শিক্ষিত, তার মধ্যে আপনার দুজনের মধ্যে পার্থক্য কি? একজন মানুষ হিসাবে কোনো পার্থক্য নেই। সবাই দেখছেন চারিদিকে কমিউনাল হেট্রেড, ঘৃণা, ঈর্ষা, প্রতিহিংসা, বদলা, পারিবারিক স্তর থেকে ব্যক্তি স্তর, সমাজ, সর্ব জায়গায় লিখছেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করছেন, তীব্র ভাষণ দিচ্ছেন, অনুগামী থেকে শুরু করে নেতৃত্ব সবই তো একই ফ্লোতে যাচ্ছেন। তাহলে কোন দিক দিয়ে বলুন আপনি এডুকেটেড? অর্থাৎ আপনি যে শিক্ষিত, শিক্ষিত আপনি কোন দিক দিয়ে? আমার তো মনে হয় না যে একজন যে পড়েনি স্কুলে আর একজন যিনি ইউনিভার্সিটি বা বড় বড় ডিগ্রি করে বিভিন্ন দপ্তরে আছেন বা হয়তো জবলেসও আছেন, তার চিন্তা ভাবনা আর এর চিন্তা ভাবনার মধ্যে আমি তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। তো তাহলে মডার্ন এডুকেশন সিস্টেম যাকে বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান যাকে বলছেন, যে আপনি এগুলো চান কিসের পরিবর্তে? মানুষকে শিক্ষিত করার জন্য, এক এগোনোর জন্য, আধুনিক হওয়ার জন্য, প্রগতিশীল হওয়ার জন্য। আর আপনি চাইছেন কি ধর্মীয় উন্মাদনা কমুক এবং মন্দির, গির্জা, চার্চ, মসজিদদের তুলনায় এগুলো অনেক ভালো। তো আমি যেগুলো জিজ্ঞেস করলাম সেগুলোর দিক দিয়ে আপনি টোটালি কোলাপস করে আছেন। দেখবেন যে আপনি শিক্ষার যে শিক্ষায় বলছেন, আপনি ইংলিশ মিডিয়াম বলুন, বাংলা মিডিয়াম বলুন, হাইফাই প্রাইভেট বিদ্যালয় বলুন, মানুষ হিসাবে আপনি একই আছেন। সে উদাসীন, স্বার্থপর, ভীতু, প্রচন্ড ভয়, মরতে ভয়, বড় সিদ্ধান্ত নিতে ভয়, রোগ এলেই ভয় যে মারা যাব আমি, বা আপনজনদেরকে নিয়ে ভয়, সম্পত্তি হারানোর ভয়, কাজে ভয়, রাস্তায় ভয়, ভূতের ভয়, গডের ভয়, নানান ভয়, ক্রিমিনালদের ভয়, ধুমকির ভয়, হুমকির ভয়, থ্রেটের ভয়, নিন্দার ভয়, সমালোচনার ভয়, কুৎসার ভয়, বিতর্কের ভয়,
আক্রমণের ভয়, তো সব দিক দিয়ে তো ভয় 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 ভয়। তো এডুকেশন তো আপনাকে ভয় থেকে মুক্ত করতে পারেনি, হিংসা থেকেও মুক্ত করতে পারেনি, ঈর্ষা থেকেও মুক্ত করতে পারেনি, লিবারেট করতে পারেনি। তাই কোন এডুকেশন এটা? এক। দ্বিতীয় হচ্ছে প্রশ্ন, যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার থেকে, সিনেগগ থেকে, চার্চ থেকে শুরু করে তে যারা যুক্ত আছেন, এই জিনিসগুলো অর্থাৎ বিভিন্ন ধর্মীয় পীঠস্থানের নির্মাণের উদ্দেশ্য কি ছিল আর শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি ছিল, সেই প্রায় কম বেশি একই। সেটি কি, যে মন্দির, মসজিদে বা চার্চে গিয়ে কি করে মানুষ? প্রেয়ার, অর্থাৎ একটি হায়ার কমিউনিকেশন তৈরি করেন। একটা হায়ার, যাকে বলা হয় স্পিরিচুয়াল শব্দে, আধ্যাত্মিক শব্দে কমিউনিয়ন তৈরি করা হয় এই বিশ্ব অদৃশ্য অব্যক্ত এক সত্তা, যাকে বলা হয় গড। সেই প্রেয়ারের মাধ্যমে তার সাথে সম্পর্ক তৈরি করা হয়। মানে এই নয় যে কোনো সেই গড একটি ব্যক্তি, বস্তু বা দ্রব্য, একটি অদৃশ্য অব্যক্ত সত্তা, তার সাথে আপনি একটি কমিউনিকেশন করছেন সেই মুহূর্তে, সেই আধ্যাত্মিক মুহূর্তে, ধর্মীয় মুহূর্তে। কি ঘটে সেখানে? সেখানে ঘটে, আমরা চলুন ক্লাস 12-এ ইংলিশের একটি টেক্সট বই আছে, দ্য স্ট্রং রুটস, অর্থাৎ স্যার এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। তিনি বলছেন ওনার বাবাকে, অর্থাৎ ওনার বাবা একজন বড় মাপের আধ্যাত্মিক ইমাম ছিলেন, যে আমরা প্রেয়ার কেন করি। উনি যখন জিজ্ঞেস করছেন যে আমরা প্রেয়ার অর্থাৎ নামাজ বা সালাত বা প্রার্থনা আমরা কেন করি, হিন্দুদের শব্দ এই দুটো, আর এখানে হচ্ছে সালাত, নামাজ হচ্ছে এই, তো জিনিসটি তো একই, সেটি হচ্ছে প্রেয়ার ইংলিশে। কেন করি? তো স্যার আব্দুল কালাম বলছেন যে একটি হায়ার স্টেট অফ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড তৈরি হয় সেখানে, অর্থাৎ একটি উচ্চমানের আধ্যাত্মিক স্তর সেখানে সৃষ্টি হয়। সেই মুহূর্তে ব্যক্তি সত্তা থাকে না, ব্যক্তি হারিয়ে যান সেই জগতে এবং একটি অতি চেতনার উচ্চ স্তরে গিয়ে পৌঁছান। তাহলে তো বিশাল জিনিস, কারণ আমাদের চেতনার স্তরকে যদি আমরা উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে এর চাইতে তো বড় জিনিস হতে পারে না। এটা বিশাল জিনিস অবশ্যই। তাহলে এবার হচ্ছে যে সেখানে গিয়ে কি করা হয়? সেখানে করা হয় যে অন্তরের যা কিছু পাশবিকতা আছে, আমাদের যে ষড়রিপু, পঞ্চ ইন্দ্রিয়, আমাদের অন্তরে যত পশু, বর্বরতা, হিংসা, স্বার্থপরতা, উদাসীনতা যা আছে, তাকে সেখানে পুড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ সেখানে তাকে নষ্ট করে দেওয়া হয়, ডিস্ট্রয় করে দেওয়া হয়। যে একজন বৃহৎ চেতনা সম্পূর্ণ ব্যক্তিত্বের কিন্তু সেখানে আবির্ভাব ঘটে বা জন্ম হয়। তো তাই একটি তো ভালো মাধ্যম। তাহলে মন্দির বা মসজিদ যখন নির্মাণ হয় যে উদ্দেশ্যে, প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত, তার উদ্দেশ্য থেকে এখন তো মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কেন? কারণ সবই তো হয়ে গেছে যান্ত্রিক। বিদ্যালয়ে যেমন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কলেজ ইউনিভার্সিটিতে যান্ত্রিকভাবে যেতে হয়, যায়, পড়াতে হয়, পড়ে, ছাত্ররা দুয়ে দুয়ে চার করে এবং জাস্ট মুখস্থ। তেমনি ওটাও হয়ে গেছে যান্ত্রিক। করতে হয়, আমি প্রেয়ার করি, আজ আমার এইবার, আজ আমার সেইবার, আজকে বিশেষ দিন, চলো আজকে বিশেষভাবে প্রেয়ার করি, সবগুলো হয়েছে যান্ত্রিক অর্থাৎ মেকানিক্যাল। তাহলে যে উদ্দেশ্যে এই ধর্মীয় পীঠস্থানগুলো নির্মাণ হয়েছিল, সেই উদ্দেশ্যের সাথে কিন্তু আজ মানুষ কিন্তু যুক্ত নয়। তাই কবি হাফিজ বলছেন যে যখন মসজিদে ঢুকবে তখন জুতো খুলে প্রবেশ করো, কারণ ভেতরটি তো পবিত্র জায়গা। তো কোন জুতোর কথা বলেছেন চলুন এক দু লাইনে আমি ব্যাখ্যা করি। যে আপনি মন্দির বা মসজিদে ঢুকেছেন, তা আমি জিজ্ঞেস করছি যে আরে মশাই, ভেতরে তো প্রবেশ করছেন, তো জুতো খুলুন, বাইরে জুতো খুলে রেখে ভেতরে প্রবেশ করুন, ভেতরটি তো পবিত্র জায়গা। তো ব্যক্তিটি বলছেন এই তো আমার জুতো বাইরে, মসজিদের বাইরে বা মন্দিরের বাইরে, এই তো আমার জুতো, এবং আমি তো জুতো খুলেই প্রতিদিন প্রবেশ করি। তো আমি জিজ্ঞেস করছি কই খুলেছেন আপনি জুতো? আপনি জুতো তো পরে আছেন এখনো,
বলছে না তো, এই তো দেখতে পাচ্ছি, আমি বাইরে খুলে রেখেছি। বলছে না, আপনার অন্তরে যে জুতো পরে আছেন, আপনার মনের মধ্যে যে জুতো আছে তাকে খুলে তারপরে মসজিদে বা মন্দিরে প্রবেশ করুন। বাইরের জুতো অপবিত্র নয়, মনের মধ্যে যে আপনার জুতোখানা আছে, জুতো জোড়া, সেই জুতো জোড়াটা হচ্ছে সবচেয়ে অপবিত্র এবং সবচেয়ে নোংরা জুতো। সেই জুতো কি দিয়ে তৈরি জানেন? সেই জুতো তৈরি হিংসা, ঈর্ষা, লোভ, ঘৃণা, ভয় থেকে শুরু করে প্রতিহিংসা থেকে স্বার্থপরতা, উদাসীনতার জুতো পরে আছেন আপনি, অদৃশ্য জুতো। আপনি মনে পড়ে আছেন এই জুতো, এই অপবিত্র, এই নোংরা জুতো। এই নোংরা জুতো পরে আপনি প্রেয়ার করবেন মন্দিরে বা মসজিদে প্রবেশ করে? তো তাহলে এই জুতোকে আগে বুঝুন। এই জুতো মনের মধ্যে আমরা পড়ে আছি। যতক্ষণ না মন থেকে সেই জুতো আমি মসজিদ এবং মন্দিরের বাইরে রাখছি, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেই উচ্চ মানবীয় চেতনার স্তরে পৌঁছাতে পারবো না। অর্থাৎ প্রেয়ার বা সালাদ বা নামাজ বা পুজো, আপনি যে যার পীঠস্থানে যাই করছেন তার উদ্দেশ্য একই। সেই উদ্দেশ্য হচ্ছে ভেতরের যা পাশবিকতা আছে, টক্সিক পদার্থ, বিষাক্ত জিনিস আছে, তাকে ডিস্ট্রয় করা, তাকে ধ্বংস করে বৃহত্তর চেতনার স্তরে গিয়ে সেই অব্যক্ত সত্তার সাথে কিন্তু বিলীন হওয়া। এটাই হচ্ছে প্রেয়ার। এবার কথা হচ্ছে যে এত উঁচু মানের প্রেয়ার, আর আমরা কি করছি বিভিন্ন জায়গায় যান্ত্রিক, মেকানিক্যাল। আমি আমার বাড়িতে দেখতে পাচ্ছি, আমার আত্মীয় স্বজনদের দেখতে পাচ্ছি, করতে হয় করে। তাহলে আপনি মন্দির মসজিদের চেয়ে তুলনায় বা বিকল্প হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান নেবেন, না মন্দির মসজিদ নেবেন? কথা হচ্ছে উত্তর যে আমার মসজিদও দরকার, মন্দিরও দরকার, কারণ সেটাও একই জিনিস। সেটা হচ্ছে বৃহত্তর আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অন্তরের সমস্ত পাশবিকতাকে হত্যা করার জন্য সেটা তৈরি করা হয়েছে। অন্তরের সমস্ত উন্মাদনা, অস্থিরতা, চঞ্চলতা, ভয়, কৃপণতাকে, আমার হিংসাকে, সমস্ত কিছুকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে, যাতে আমি সম্পূর্ণ একটি অতি মানবে পরিণত হতে পারি, একটি আদর্শ ব্যক্তিত্বে পরিণত হতে পারি। এই হচ্ছে মন্দির এবং মসজিদ, গির্জার, চার্চের হচ্ছে নির্মাণের লক্ষ্য, যে আপনি সেখানে গিয়ে নিজেকে সেই অব্যক্ত চেতনার সাথে নিজেকে বিলীন করুন। আর এই বিলীনের পথে বাধা হচ্ছে আপনার অন্তরে মনের জুতো। সেই জুতো খুলে প্রবেশ করুন। যতদিন না আপনি এই খুলে প্রবেশ করছেন, তাহলে মন্দির মসজিদ তো সেই সময় কাটানোর জিনিস হয়ে গেল, বিদ্যালয়ের মতো। যাই যেতে হয় পড়তে, গেলাম এলাম, কথাবার্তা হলো। তো তাই আমাদের মন্দির মসজিদও দরকার, চার্চও দরকার, শিক্ষা প্রতিষ্ঠানও দরকার। তবে শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে যেটি আছে সেই শিক্ষা প্রতিষ্ঠান না, সেই শিক্ষা দরকার যে শিক্ষার মাধ্যমে আমি বলেছি যে আমার সমস্ত অন্তরের যা মসজিদে বা মন্দিরে আমি করি, অর্থাৎ আমাকে তৈরি করা, আমাকে উচ্চতর আধ্যাত্মিক স্তর বা দার্শনিক মনস্তাত্ত্বিক স্তরে নিয়ে যাওয়ার যে আমার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি বিদ্যালয়ে কোথাও সিলেবাসে ব্যবস্থা না থাকে, তাহলে সেই বিদ্যালয়েও সেই সিলেবাসও বেকার। অর্থাৎ 2, 2, 4 যান্ত্রিক বাহ্যিক কিছু কার্যাবলী হবে, কিন্তু আমি মানুষ হতে পারবো না। অর্থাৎ মানুষ আলাদা জিনিস। আর মানুষ তৈরি করার জন্যই এই সমস্ত ধর্মীয় পীঠস্থানের নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ। কিন্তু আমাদের এখন বর্তমান কাজ হচ্ছে যে মানুষ তৈরি করা যায় কিভাবে। মুখস্থ করিয়েও হবে না, যেমন বলেছি প্রেয়ার মুখস্থ করলেও হবে না। যে যার আপনি সংস্কৃতেই করুন আর আরবিতেই করুন মুখস্থ, যতক্ষণ না তার ডিপার এসেন্সকে, তার গভীর সত্যকে, সত্তাকে ধরতে পেরে আপনি নিজেকে সম্পূর্ণ একটি হায়ার স্টেজে নিয়ে যেতে পারছেন, উচ্চতর স্তরে, যেখানে আপনি একটি অতি মানবে পরিণত হবেন, অর্থাৎ সুপারম্যান, সুপার হিউম্যান বিংয়ে পরিণত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বলুন আর আপনি ধর্মীয় পীঠস্থান বলুন, তার সার্থকতা নেই। তাই প্রকৃত সফলতা বা সার্থকতা হচ্ছে তখন যখন মানুষ হবেন অন্তর্মুখী, অর্থাৎ সেলফ সার্ভে, ইন্ট্রোস্পেকশন এবং মেডিটেশন, প্রেয়ার। প্রকৃত প্রার্থনা হচ্ছে সেটি, যে প্রার্থনার মাধ্যমে আমি নিজেকে, যে শিক্ষার মাধ্যমে, এবং প্রকৃত শিক্ষা প্রার্থনা একই জিনিস, যে এডুকেশনের মাধ্যমে, যে শিক্ষা বা প্রার্থনার মাধ্যমে আমি নিজেকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পেরেছি, আমি সর্বোচ্চভাবে সৃজনশীল, দার্শনিক, আমি
বিজ্ঞান মনস্ক, আমি উঁচু স্তরের আধ্যাত্মিক, তখন আপনি হলেন পূর্ণাঙ্গ মানুষ। থ্যাংক ইউ।